দর্শক, বাংলাদেশ ইস্যুতে প্রিয়াঙ্কা গান্ধী বক্তব্য দিয়েছেন। সেখানে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন তাদের ভাষায় এবং একই সঙ্গে বাংলাদেশের যেই 16ই ডিসেম্বর বিজয় দিবস সেই বিষয়ে কথা বলেছে। খুবই অবাক কাণ্ড। সেই নরেন্দ্র মোদীর যা মনোভাব, নরেন্দ্র মোদীর যা বক্তব্য আর প্রিয়াঙ্কা গান্ধীর যা বক্তব্য মোটামুটি একই, সেম। প্রিয়াঙ্কা গান্ধী এটাকে তার মায়ের, মাফ করবেন, এটা কংগ্রেস এবং ইন্দিরা গান্ধীর কৃতিত্ব, মানে তার দাদি নানির কৃতিত্ব সেই হিসেবে চিহ্নিত করার চেষ্টা করেছেন। এছাড়া অন্য মূল যে থিমটা, যে এটা ভারতের বিজয়, ভারতের অর্জন, সেই হিসাবে মোদি যেমন বলেছে, প্রিয়াঙ্কা গান্ধীও তার সাথে তাল মিলিয়েছেন। দেখেন দর্শক, সেই রিপোর্টটি কি বলা হচ্ছে যে ভারতের লোকসভার 0 আওয়ারে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী 1971-এর মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর বীরত্বকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিষয়টি তুলে ধরেন। দেখেন, সেই একই, সব শিয়ালের একই রা, এরকম একই ডাক। সোমবার এই প্রসঙ্গে তিনি বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে হিন্দু ও খ্রিস্টান সংখ্যালঘুদের রক্ষায় পদক্ষেপ নেওয়ারও দাবি করেন। ভারতীয় সংবাদ মাধ্যম ডেকান হেরাল্ড এই খবর জানিয়েছে। 1971 সালের এই দিনে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ঘটনা স্মরণ করে প্রিয়াঙ্কা বলেন, আমি সেসব শহীদ সৈনিক ও সাহসী মানুষের প্রতি শ্রদ্ধা জানাই যারা এই যুদ্ধে লড়েছিলেন। এই জয় সম্ভব হয়েছিল তাদের জন্যই। সেই সময় ভারত একা ছিল, পুরো বিশ্ব আমাদের কথা শোনেনি। বাংলাদেশে যা ঘটেছিল আমাদের বাংলা ভাই বোনদের কণ্ঠস্বর কেউ শুনতে চাইছিল না, কিন্তু তখন ভারতের জনগণ একত্রিত হয়েছিল, তাদের সেনাবাহিনী এবং দেশের নেতৃত্বের পাশে দাঁড়িয়েছিল। তিনি আরো বলেন, আমি মহান শহীদ ইন্দিরা গান্ধীজিকে শ্রদ্ধা জানাতে চাই। তিনি এমন সাহসিকতা এবং নেতৃত্ব প্রদর্শন করেছিলেন যার ফলে দেশ বিজয় অর্জন করেছিল। দেখেন, ঐতিহাসিক বিজয় বলেছে যে ভারতীয় সেনাবাহিনী যুদ্ধ করে স্বাধীন করেছে, হ্যাঁ। আর একই রকম বলছে যে তার সাহসিকতা, অর্থাৎ ইন্দিরা গান্ধীর সাহসিকতা এবং নেতৃত্বের কারণে দেশ বিজয় অর্জন করেছিল। প্রিয়াঙ্কা উল্লেখ করেন যে সেনা সদর দপ্তর থেকে পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের প্রতীকী ছবিটি সরিয়ে ফেলা হয়েছে। এই বিষয়ে তিনি বলেন, এই প্রতীকী ছবিটি ভারতের গৌরব বা ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ, এটি পুনঃস্থাপন করা উচিত। বাংলাদেশে সংখ্যালঘু এবং খ্রিস্টান সম্প্রদায়ের উপর কথিত নির্যাতন প্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেন, ভারত সরকারকে এই বিষয়ে জোরালো অবস্থান নিতে হবে এবং বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে নির্যাতিতদের পূর্ণ সহযোগিতা নিশ্চিত করতে হবে। 1971-এর যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর অবদান নিয়ে প্রিয়াঙ্কা গান্ধীকে আরো কথা বলার পর্যাপ্ত সময় না দেওয়ার অভিযোগে কংগ্রেস সদস্যরা পরে লোকসভা থেকে ওয়াকআউট করেন। যাক, সেটা অন্য বিষয়, কিন্তু যতটুকু বললেন তাতে কি দাঁড়ালো? তাতে নরেন্দ্র মোদীর যেই আজকে ফেসবুক স্ট্যাটাস, এটা নিয়ে বাংলাদেশের তীব্র প্রতিক্রিয়া হয়েছে। রাজনীতিবিদরা ধিক্কার জানিয়েছেন, নিন্দা জানিয়েছেন। ঠিক প্রিয়াঙ্কা গান্ধীও কিন্তু একই সুর তুললেন। তার মানে বাংলাদেশ প্রসঙ্গে এই কি বিজেপি কি কংগ্রেস, এদের সব এক, এদের কোনো এদের মধ্যে এই ব্যাপারে কোনো বিভেদ নেই। এই জন্যই দেখেন আজকে ওই খুব নিশ্চিন্তে শেখ হাসিনা দিল্লিতে বসবাস করছে, শুধুমাত্র এই কংগ্রেস এবং বিজেপি একাট্টা হওয়ার কারণে, শেখ হাসিনা আওয়ামী লীগ প্রসঙ্গে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।